তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের ওয়াইটির স্বনামধন্য দিদি এবং তার ওয়ান এন্ড অনলি ভাই, যাদের রিসেন্ট তোমরা দেখছো সব কন্টেন্ট ক্রিয়েটারদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা তাদের বিপক্ষে ভিডিও করছে তাদেরকে হুমকি চুমকি ধুমকি দিচ্ছে, ঠাড়ে ঠোড়ে হুমকি চুমকি ধুমকি দিচ্ছে। কি কারণ না, হঠাৎ করে ফেসবুকে একটা প্রোফাইল থেকে একটা আইডি থেকে হঠাৎ করে আমাদের এই বেচুর নাম ধাম দিয়ে তার চ্যানেলকে ট্যাগ করে তার চ্যানেলকে বলে নামটা দিয়ে একটা বড় সড়ো ধরনের কিছু ভিডিও আর কি ছাড়া হয়েছে তার ওই প্রোফাইলটা থেকে। যেই প্রোফাইলটা হচ্ছে বেশ কিছু মানুষ বলছেন ওই প্রোফাইলের যিনি ওনার ছিলেন তার সাথেই বেচুর বাড়িতে যেই মহিলা ছিল তার এবং এই মহিলার সঙ্গে লিঙ্ক রয়েছে, ওই মেয়েটি এই মেয়েটি, হ্যাঁ, তার সমস্ত কিছু অবয়ব মিলিয়ে আর কি বোঝা গেছে, জানা গেছে যে ওই মেয়েটি এই মেয়েটি। সত্য মিথ্যা আমি জানি না, হ্যাঁ, সমস্তটাই প্রমাণ সাপেক্ষ। কারণ বেচু যেহেতু মুখ দেখায়নি তার চ্যানেলে, সেই কারণে কিন্তু তার অন্যান্য জিনিস, হাতের আংটি, মেহেন্দির ডিজাইন, অনেক কিছু দেখে অনেক কিছু তুলে আনা হয়েছে, আমরা ওয়াইটির পর্দায় সেগুলো দেখতে পেয়েছি। এবার বক্তব্য হচ্ছে সেই লোকটি যে ওই মহিলার সঙ্গে রিলেটেড, বেচুর সঙ্গে যার এখন একটু ইন্টু কুলু হয়েছে আর কি বলা হচ্ছে, শুনতে পাচ্ছি যেটা, সেই নাকি এই ভদ্রলোকের কি হয়েছে গার্লফ্রেন্ড, যার সঙ্গে উনি লিভিং রিলেশনে ছিলেন এবং তাকে হঠাৎ করে লাপাতা, আরে গার্লফ্রেন্ড লাপাতা ढूंढ के दो, আরে ढूंढ के दो। তো লাপাতা, হঠাৎ করে লাপাতা হয়ে গেছে তার এই গার্লফ্রেন্ড এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কাছ থেকে ফোনটা এই লোকটি নিয়ে নিয়েছিল, কারণ এই ফোনটা এই ভদ্রলোক তার গার্লফ্রেন্ডকে কিনে দিয়েছিল এবং সেখানে তার সঙ্গে রিসেন্ট বেশ মনোমালিন্য হাতাহাতি পাতাপাতি হয়েছে। সেই সব ভিডিওগুলো ফেসবুকে তোমরা দেখে নিয়েছো এবং ওই নাম্বারটা, ওই ফোনটা তাকে তারা দিয়ে দিয়েছে, মা এবং মেয়ে ফোনটা দিয়ে সিমটা খুলে নিয়ে ফোনটা দিয়ে দিয়েছে। এবং ফোনটার মধ্যে যেহেতু এই ভদ্রলোককে সন্দেহ করেছে, বেচুকে সন্দেহ করেছে। আচ্ছা তোমরা আমাকে বলো তো, যে একটা লোক এত ব্লগার, বড় ব্লগার যারা মোটা টাকা ইনকাম করে ওয়াইটি থেকে, কোনো ব্লগারের নাম দিল না, হঠাৎ করে বেচুরি নাম ওখানে দিল এবং বেচুর ওর মোবাইলে বেচুরি নাম্বার পেল। বেচুকে নাকি কালকে যে বেচু লাইভটা করেছে বলছে 12টার পর থেকে, রাত্রি 12টার পর থেকে এই লোকটি ওকে বার ফোন করছে। আচ্ছা ফোন নাম্বারটা কোথায় পেল? বেচুর ফোন নাম্বারটা কোথায় পেল? বেচুর ফোন নাম্বার কি অনলাইনে অ্যাভেলেবেল? তাহলে তো আমাদের কাছেও থাকতো। তাহলে তো বেচুর ফোন নাম্বারটা প্রত্যেকটা ক্রিয়েটার, প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে থাকতো। আছে? আমার কাছে তো নেই ভাই। তাহলে বেচুর ফোন নাম্বারটা কোথা থেকে পেল? তার ওই যে মেয়েটি গার্লফ্রেন্ড যিনি রয়েছেন আর কি, এই ভদ্রলোক যার সঙ্গে লিভিং রিলেশনে ছিল, সেই মেয়েটির ফোনটি যেহেতু ওনার কাছে রয়েছে এবং ওই ফোনের মধ্যে এই বেচুর নাম্বার ছিল, এই বেচুর নাম্বার ওই মেয়েটির ফোনের মধ্যে ছিল সেভ করা, সেই কারণেই ভদ্রলোক বেচুকে সন্দেহ করেছে। এবং শুধু ফোন নাম্বার নয়, হয়তো ওই ভদ্রলোকের সঙ্গে এই মহিলার সঙ্গে বেচুর কিছু কথোপকথনের হোয়াটসঅ্যাপ থাকতে পারে, হোয়াটসঅ্যাপে কিছু থাকতে পারে, মেসেজ থাকতে পারে, হ্যাঁ, ছবি থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, ভিডিও থাকতে পারে, আমি জানি না, আই ডোন্ট নো। আমি জাস্ট অ্যাজাম্পশনের বশবর্তী হয়ে বলছি, হলেও হতে পারে, না হলে কোনো মানুষকে ধরলো না সেই ভদ্রলোক। টপাস করে এসে আমাদের বেচু এরকম নিরীহ একটা শান্তশিষ্ট, যিনি তার নাম কি বলে মা বাবা এবং সন্তান ব্যতীত কোনো মেয়ের দিকে চোখ তুলে পর্যন্ত তাকায় না, আমাদের বেচু এত ভদ্র, এত সভ্য, সেখানে
একটা বউ প্রেমিক প্রেমিক ভাগানোর একটা মানে গার্লফ্রেন্ড, গুমসুদা গার্লফ্রেন্ড ভাগানোর একটা মানে অ্যালিগেশন, এত বড় অ্যালিগেশন বেচুর উপরে লাগানো হয়েছে। এটা সহ্য করা যায়? এটা সহ্য করা যায়? যথারীতি বেচু বসে পড়েছে। প্রথমে কি না, বেশ কিছু সমালোচক নাকি এই ঘটনার সঙ্গে জড়িত, মানে এই কনস্পিরেসিটা, এই যে ষড়যন্ত্রটা চলছে বেচুর বিরুদ্ধে, তার মধ্যে বেশ কিছু সমালোচক জড়িত। তারা মিলে, তারা এবং এই পুরুষ মানুষটিকে নিয়ে তারা কি করছে, একটা কনস্পিরেসি করছে। কনস্পিরেসি করে বেচুর গায়ে কালিমা লিপ্ত করতে চাইছে। তাহলে আমার বক্তব্য, যদি বেচুকে কালিমা লিপ্ত করতে চায়, 1 নম্বর ফোন কোথা থেকে পেল, ফোন নাম্বারটা কোথা থেকে পেল, এবং ফোন নাম্বার পাওয়ার পরে বেচুকে তিনি ফোন করলেন, অনেকবার ফোন করেছে, বেচু ফোন ধরেনি, কারণ বেচু এই লোকটাকে চেনে না, তার নাম জানে না, তাই জন্য সে ফোন ধরেনি। পরের দিন সকালে আবার ফোন করেছে, ফোন করে সে কি বলছে, আমার গার্লফ্রেন্ডকে আপনি ফোনটা দিন, আমার গার্লফ্রেন্ড আপনার বাড়িতেই আছে, আপনি ফোনটা দিন। বেচু বলছে আমি চিনি না, আমি জানি না কে আমার কাছে ফোন নাম্বার, মানে আমার ফোন নাম্বার কোথা থেকে পেলো, আমাকেই কেন ফোন করে বারবার বিরক্ত করছে। হ্যাঁ, কখনো কাঁদছে, কখনো মানে রেগে যাচ্ছে, কখনো কাঁদছে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে পাগল। সাধারণত এটাই কিন্তু বাস্তব রিয়াকশান হয়। যারা প্রকৃত কোনো মানুষকে ভালোবাসে, হ্যাঁ, তারপরে সেই ভালোবাসার মানুষটা যখন বিট্রে করে, তখন কিন্তু এরকম পাগলের মতনই পরিস্থিতি হয়। কখনো হাসে, কখনো কাঁদে, কখনো রাগ হয়, কখনো নিজেই কোনো কিছু ভাঙচুর করে, নানান রকম কিছু হয়। তো সেই ভদ্রলোকেরও তাই হয়েছে, এবং যথারীতি উনি এর কাছে বলেছে যে আপনার কাছেই আমার গার্লফ্রেন্ড আছে। তখন বেচু রেগে গেছে, বেচু বলছে হ্যাঁ, আপনাকে আমি চিনি না, আপনাকে জানি না, আপনি এইভাবে আমাকে বিরক্ত করছেন। তারপরে কি করেছে বেচু, অত্যন্ত ভদ্র, বেচু কিন্তু অত্যন্ত ভদ্র ভাই, ভদ্রভাবে ওনার সাথে কথা বলেছে, কোনো মিসবিহেভ করেনি। কি করেছে, যতই বেচু তার বউকে দেহ ব্যবসায়ী বলুক, যতই বেচু তার নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে গাধি কুত্তা সঙ্গে তুলনা করুক, বেচু কিন্তু ভাই অত্যন্ত ভদ্র ছেলে, বেচু কি করেছে, ওর নাম্বারটা ব্লক করে দিয়েছে। আচ্ছা, নাম্বারটা ব্লক করে দিয়েছে, এই পর্যন্ত ঠিক ছিল। তারপরে বেচু বলল, নাম্বারটা ব্লক করে দেওয়ার পরে বেচুকে হোয়াটসঅ্যাপে সমানে কি করছে বেচুকে হোয়াটসঅ্যাপে মেসেজের পর মেসেজ করছে, কিছু ভিডিও পাঠিয়েছে। আচ্ছা, যদি বেচুর ওই ভদ্রলোকের নাম্বারে, যদি ওই ভদ্রলোকের মোবাইলে বেচুর নাম্বার সেভ করা না থাকে, তাহলে ওই ভদ্রলোক বেচুর হোয়াটসঅ্যাপ নাম্বারে কি করে মেসেজ, কি করে ভিডিও এগুলো পাঠালো, একটুখানি বলবে শান্ত মাথায় তোমরা? এটা কি সম্ভব? আমরা ট্রু কলারে কারো নাম্বার সেভ করা না থাকলে ট্রু কলারে নাম্বারটা দেখতে পাই, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি আমার মোবাইল থেকে সেই নাম্বারটা সেভ করব, ততক্ষণ পর্যন্ত আমার ওই নাম্বারটা, আননোন নাম্বারটা কখনোই হোয়াটসঅ্যাপে যাবে না। আর হোয়াটসঅ্যাপে গেলেও সেখানে আননোন নাম্বার হিসাবেই থাকবে। সেখানে সেই পুরুষ মানুষটি ওর হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালো, ওর হোয়াটসঅ্যাপে নানান রকম কল রেকর্ডিং পাঠালো, না কি পাঠালো, এরকম অনেক কিছু নাকি ওকে পাঠিয়েছে। আচ্ছা, এই ভদ্রলোক আজকে বেচু এই ঘটনার জন্য বলছে যেই ঘটনা প্রমাণ ছাড়া, কোনো প্রমাণ নেই, কোনো কিছু নেই, একটা চ্যানেলের নাম নিয়ে এইভাবে নেওয়া কি ঠিক? একদমই ঠিক না। সেই ক্ষেত্রে এই ভদ্রলোক এই দুঃসাহসিকতাটা দেখালো কেন? উনি তো জানেন যে এই দুঃসাহসিকতাটা সোশ্যাল মিডিয়ায় এসে দেখালে তার বিপদ ঘটতে পারে। তিনি তার বিপদের কথা না চিন্তা করে সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলোকে আপলোড করলেন। তারপরে সেখান থেকে তিনি ভিডিওগুলো ছাড়লেন, নাম মেনশন করে ছাড়লেন। উনি জানেন যেখানে এর ঘটনার পরে তার কি হতে পারে, তার মানে তার কাছে যথেষ্ট সেই প্রমাণটা রয়েছে।
যে এই বেচুর সঙ্গেই এর গার্লফ্রেন্ডের কোনো না কোনো লিঙ্ক রয়েছে, কোনো না কোনো সম্পর্ক রয়েছে, না হলে উনি এত কনফিডেন্সের সাথে বারবার কেন এই কথাটা বলছে? এবার অনেকেই বলছেন উনি প্রোফাইল কেন লক করে দিলেন, মানে ফেসবুক প্রোফাইলটা এই ঘটনার পরে লক করলেন কেন? সেটা অনেক কারণ হতে পারে, অনেক কারণ হতে পারে। হয়তো তাকে হুমকি চমকি ধমকি দেওয়া হয়েছে, হয়তো এটাও হতে পারে তার সঙ্গে কোনো রকম টাকা পয়সার লেনদেন করে ব্যাপারটা গটআপ সেট আপ করে ধামাচাপা দেওয়া হয়েছে, হতেই পারে, হতেই পারে। আমি কিন্তু সব ক্ষেত্রেই বলছি হতে পারে, অ্যাজাম্পশনের বশবর্তী হয়ে বলছি এটা হলেও হতে পারে। কারণ হঠাৎ করে এই ভদ্রলোক যখন চাইছেন মেয়েটির স্বরূপটা পুরো সোশ্যাল মিডিয়ায় জানুক এবং মেয়েটি তার সঙ্গে যে বিট্রে করেছে সবাই জানুক, এবং মেয়েটি কারো সঙ্গে যদি সম্পর্কে থাকে সেই সম্পর্কটা যেন তার না হয়, সে যেন সেই সম্পর্ক থেকে যেন সে বেরিয়ে আসতে না চাইলেও তার যার সঙ্গে রিলেশন সে যেন তাকে বের করে দেয়, এরকম একটা চিন্তাভাবনা করেই তিনি এইটা সোশ্যাল মিডিয়ায় এনেছেন। তার মানে তার কাছে যথেষ্ট সেই প্রমাণ আছে। সেই ভদ্রলোককে ধরলেই আসল জিনিসটা জানা যাবে। সেই ভদ্রলোকের মোবাইল এবং এই মেয়েটির যে বেচুর সঙ্গে রিলেশন আছে যার কথা বলা হচ্ছে, সেই মেয়েটির মোবাইলও ওনার কাছে রয়েছে, যেই আইডি থেকে উনি এখন যে ফেসবুক আইডিটা আর কি চালনা করছেন। তাহলে সেই ফোনটা ঘাটলেই তার মধ্যে কোনো বেচুর থেকে কোনো মেসেজ গেছে কিনা, বা বেচুকে কোনো ফোন করেছে কিনা, কোনো রকম আন্তরিক কথা হয়েছে কিনা, কোনো রকম চ্যাট হয়েছে কিনা, কোনো রকম ভিডিও কল হয়েছে কিনা, সমস্তটাই জানা যাবে। সেখানে দাঁড়িয়ে সেই ভদ্রলোকের উপরে উপযুক্ত ব্যবস্থা নেবে বলে তারপরে কি করা হচ্ছে, বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এর মধ্যে ঢোকানো হচ্ছে যে তারা নাকি কনস্পিরেসি করেছে। আচ্ছা ভাই, তাদের কি খেয়ে দেয়ে কাজ নেই? তারা নিজেদের মতন এখানে এসে ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করে। আজকে অনেকেই বলছে সুতপা ভিডিও টু ভিডিও কোথায় করলো? কোথায় ভিডিও টু ভিডিও করলো? কারণ সুতপা ভিডিও টু ভিডিও করছে ইনস্টা থেকে একটা মানে আইডিতে এরকম ভিডিও আপলোড হয়েছে, সেটা নিয়ে এসে ভিডিও করতে বসে গেছে। যারা বলছে তারা কি করেছে বলুন তো? দিনের পর দিন চীনার এই ঘটনাটা, চীনা যখন বাড়ির থেকে বেরিয়ে যায় এবং চীনা নিজে মুখে যখন স্বীকার করে যে চীনা একটা ভুল করেছে, তখন এই যে ল্যাটার, তখন বক্তব্যগুলো ল্যাটা কে, ল্যাটা কোথায় কাজ করে, ল্যাটার নাম কি, ল্যাটা মিস্ত্রি না রাঁধুনি নাকি জাহাজের কোনো উচ্চ পদে রয়েছে, এইগুলো সমস্ত কিছু আমরা জানতে পারি কোথার থেকে? বিনোদনের মারফত। বিনোদন কোথা থেকে এর সমস্ত কিছু বের করে? ইনস্টা থেকে, ফেসবুক থেকে খুঁজে এর প্রোফাইল, এর কোথায় কাজ করে, সেখানে ফ্রেন্ড লিস্টে কারা রয়েছে, সেই ফ্রেন্ডদের সঙ্গে যোগাযোগ করা, এই সব করে নানান রকম তথ্য বার করা হয়েছে। তখন একবারও মনে হয়েছে যে প্রমাণ ছাড়া কি করে সোশ্যাল মিডিয়ায় এত বড় বড় কথাগুলো বলি? চীনা অমুক তারিখে অমুক মন্দিরে এত সময় এত মিনিটে এত সেকেন্ডে বিয়ে করেছে, কোন পুরোহিত বিয়ে দিয়েছে, সিসিটিভি ফুটেজ আমাদের কাছে রয়েছে। চীনা 1 বছরে 3 বার প্রেগনেন্ট হয়ে 3 বার বাচ্চা নষ্ট করেছে, প্রমাণ আমাদের কাছে আছে। চীনা কোথায় কখন ল্যাটাকে নিয়ে ঘুরতে গেছে, প্রমাণ আমাদের কাছে আছে। ভ্যালেন্টাইন্স ডেতে চীনা কার সঙ্গে ঘুরতে গেছিল, প্রমাণ আমাদের কাছে আছে। সমস্ত কিছু বলে শুধু তাই নয়, চীনা তার বাচ্চাকে আনতে গিয়ে উদম মার খেয়েছে, রাস্তায় ফেলে ঠাপ গালের মধ্যে একেবারে সাট মেরে গাল টাল ফাটিয়ে দেওয়া হয়েছে, চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে ক্যাত লাথি মারা হয়েছে। চীনার বাবার একেবারে জায়গা মতন বাঁশ কেটে এনে বাঁশ একেবারে খুঁচিয়ে দেওয়া হয়েছে। একটাও প্রমাণ আমরা পেয়েছি? তখন মনে হয়েছিল বেচুর যে কি করে একটা মেয়ে সম্বন্ধে বিনা প্রমাণে এতগুলো অ্যালিগেশন দেওয়া যায়, কি করে বিনা প্রমাণে একটা মেয়েকে দেহ ব্যবসায়ী বলে সম্বোধন করা যায়, কি করে একটা মেয়েকে চোখে না দেখে সে যে এক তো গাছেরও খাচ্ছে তলারও কুড়াচ্ছে বলে বলা যায়। মনে হয়েছিল, হয়নি। তার মানে নিজের ক্ষেত্রে সেটা মনে হয় না।
নিজের ক্ষেত্রে করলে মনে হয় না অন্য কাউকে বলার ক্ষেত্রে আমি যা খুশি যেমন খুশি যেভাবে খুশি বলতে পারি, ইচ্ছা মতন বলতে পারি। হ্যাঁ, যখন খুশি ক্যাতাক্যাত লাথি মারতে পারি, যখন খুশি চুলের মুঠি ধরে ঘাপাঘাপ দিতে পারি, যখন খুশি যার সাথে খুশি তার সাথে খুশি শোয়াতে পারি, কখনো সেবক দাদার সাথে, কখনো ল্যাটার সাথে, কখনো ফ্ল্যাটের অন্য কোনো পুরুষের সাথে, কখনো তার ফ্ল্যাটটাকে ওই রুম বানিয়ে দিতে পারি, যা খুশি করতে পারি। তার মানে যা খুশি করার এখতিয়ার শুধু আমাদের রয়েছে। মানে বেচুর তরফে যারা ভিডিও করছে তাদের যা খুশি যেমন খুশি সাজার মতন, যেমন খুশি চলো, যেমন খুশি বলো, যা খুশি করো, যা খুশি খাও, যা খুশি দাও, মানে যা খুশি যা 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 ইচ্ছা তোমরা তাই করতে পারো, খুল্লা ছাড় রয়েছে। কিন্তু বেচুর বিপরীতে যারা ভিডিও করছে তারা ভাই কোনো সোশ্যাল মিডিয়ায় দেখানো ভিডিও থেকেও যদি তারা কন্টেন্ট করে, কেউ বাড়ি থেকে কোনো কন্টেন্ট তৈরি করে নিয়ে আসেনি। সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটা চ্যানেল থেকে এই বেচুর চ্যানেলকে উদ্দেশ্য করে ভিডিওগুলো ছাড়া হয়েছে। সেই কারণের জন্যই সমালোচকরা যারা ভিডিও করে তারা দেখে সেই ভিডিওটা দেখে তাদের মতামত পেশ করেছে। সেটা নিয়ে আজকে কি করা হচ্ছে, তাদেরকে আইনের হুমকি চমকি ধমকি দেওয়া হচ্ছে। এবং সুতপাকে বিশেষ করে নোংরা থেকে একটা মানে অন্য বাড়ির একটা মানে কি বলবো হাউস ওয়াইফকে গাধা, তাকে কুত্তা এইসব বলে সম্বোধন করা হচ্ছে। এ আবার নিজেকে কি বলে, আমরা অনেক ভদ্র, আমরা বিশাল ভদ্র। তাহলে বলে না ভদ্রতা গায়ে লেখা থাকে না, তার আচরণে প্রমাণ পায়। যে পুরুষ না তার বোনকে দিদিকে সম্মান করতে পেরেছে, যে পুরুষ তার স্ত্রীকে সম্মান করে না, তার দিদিকে সম্মান করে না, আজকে স্ত্রীকে বেঁচে বলছে অনেক কষ্টে এই জায়গাটা তৈরি করেছি। আমি বিশ্বাস করো হাসি পেয়ে গেছে আমার কথাটা শুনে। অনেক কষ্টে অনেক কাঠখড় পুড়িয়েও এই জায়গাটা তৈরি করেছে। কি করে না, বউকে বিক্রি করে, বউয়ের চরিত্র বিক্রি করে। আমার বউ খারাপ, আমি ভালো, আমার বউ চরিত্রহীন, আমি চরিত্রবান, আমার বউ বাচ্চা রেখে চলে গেছে মানে মনুষ্যত্বহীন, আমি মনুষ্যত্ববান। এইরকম করে ভিউজ গেন করেছে, সাবস্ক্রাইবার গেন করেছে, চ্যানেল গ্রো করেছে। আর মাসে মাসে টাকা তুলে সেই টাকায় এখন সমালোচকদের হুমকি চুমকি দিয়ে ভয় দেখাতে বসেছে যে তোমার এটা করে দেবো, তোকে এটা করে দেবো, বেশি মুখ খুলবি না, বেশি দেখাবি না, একদম এই ভাবতে পারেন। আর এরা দিনের পর দিন চীনাকে কি পরিমাণ মানসিক অত্যাচার, কি পরিমাণ মেন্টাল হ্যারাসমেন্ট করেছে বলতে পারেন। একটা মেয়ে ব্লগিং করছে, নিট অ্যান্ড ক্লিন ব্লগিং, সেখানে কোনো টাইটেল কি দিয়েছে সেটা নিয়ে তাকে গালাগালি, থাম্বনেল কি দিয়েছে সেটা নিয়ে তাকে গালাগালি, তার মায়ের চরিত্র নিয়ে তাকে গালাগালি, তার বাবার চরিত্র নিয়ে তাকে গালাগালি, তার ঠাকুমার চরিত্র নিয়ে তাকে গালাগালি, তাকে যখন তখন যে কোনো পুরুষের সঙ্গে যেমন সেমন জায়গায় শুইয়ে দেওয়া হয়েছে। রনে বনে জঙ্গলে চীনাকে শোয়ানো হয়েছে যখন যার সাথে ইচ্ছা হয়েছে তার সাথে, এবং প্রত্যেকের সঙ্গে একটা করে প্রেগনেন্ট করিয়ে একবার করে প্রেগনেন্ট করে তুলেছে আর ওইদিকে বাচ্চা নষ্ট করিয়েছে, দিনের পর দিন করেছে। চীনা কিন্তু কাউকে কোনো অ্যান্সার দিতে আসেনি, আজকে এরা ভিডিও করবে, এরা সমালোচনা ছুড়বে, এদের নিয়ে এরা সমালোচিত হবে, সেটা আমরা দেখতে পারবো। কিন্তু আমরা যখনই মুখ খুলবো তখনই আইনের হুমকি, আইনের চমকি, আইনের ধমকি দেওয়া হবে। আজকে দিদি বলছেন তোমরা ভিডিও করতে এসছো, ভিডিও করো, কিন্তু এমন কিছু বলো না যে 500 টাকা রোজগার করতে গিয়ে তোমাদের 5000 টাকা বেরিয়ে যায়। একদম বাস্তব সত্যি কথা বলেছে দিদি, একদম বাস্তব সত্যি কথা। কারণ সত্যিই আমরা এখানে পরিশ্রম করে কিছু পয়সা ইনকাম করার জন্য এসেছি। এক একটা ভিডিও থেকে আমাদের মতন ক্রিয়েটারদের 3 মাস 4 মাস 5 মাস পরে পর্যন্ত পেমেন্ট ঢোকে, কিন্তু পরিশ্রম কিন্তু আমরা সেইভাবেই করে যাই। আর 5টা বড় চ্যানেল যেরকমভাবে করে সমালোচনার চ্যানেল সেরকমভাবে, কিন্তু আমাদের মাথার ওপরে কোনো মানে বড় হাত নেই, আমরা লবিবাজিতে নেই, আমরা গ্রুপবাজিতে নেই, তাই আমাদের ভিউজও নেই।
সেখানে দাঁড়িয়ে আমাদের মতন ক্রিয়েটারদেরকে যারা মানে কি বলবো যারা ভিডিও টু ভিডিও করে তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে। আজকে সমালোচকদের বলুন তো কিসের দায় আছে, কিসের দায় আছে? এই যে বেচুর দিকের সমালোচক যারা রয়েছে তারা কি না করেছে, কি না করেছে। তারাপীঠে চীনা যাবে বলেছিল, জামাপত্র কিনেছে। তারাপীঠে চীনা পৌঁছানোর আগে এই আমাদের ওয়াইটির এই দিদি পৌঁছে গেছেন তারাপীঠে। কি না ওখানে যদি হাতে নাতে ল্যাটাকে আর মানে ওর নাম কি বলে চীনাকে ধরতে পারে, সেই কারণে চীনারা খবর পেয়ে সেইটাকে ক্যান্সেল করে দিল, সেই ট্রিপটা গেল না, তারা গেল না। ইভেন সুরাটে গেছে, সেখানে পর্যন্ত তার মানে ট্রেনের মধ্যে পর্যন্ত তুলে দিয়ে জাসুসি করা হয়েছে, তার সঙ্গে কে গেছে কে যায়নি। এই অসভ্যতামিগুলো যারা চীনাকে নিয়ে করে, একটা জায়গায় দেখাতে পারবেন যে চীনাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তারা কোথাও গিয়ে এইরকম নোংরামি বেচুকে নিয়ে করেছে? কোথাও বেচুর পেছনে জাসুস লাগিয়েছে? কোথাও বেচুর পিছনে বেচু কখন কোথায় গেল, কার সাথে গেল, কি করলো না করলো, বেচুর আশেপাশের লোকদের সঙ্গে একেবারে ফিল্ড তৈরি করে রাখা, ওখান থেকে যাতে তারা খবরাখবর দেয় ফোনের মাধ্যমে বেচুর বাড়িতে কে আসছে, কখন ঢুকছে, কখন বেরোচ্ছে, বেচুর বাইরের কোনো লোক আসছে কিনা। দেখেছেন? কালকে দেখলাম দিদি, আমাদের স্বনামধন্য দিদি পৌঁছে গেছেন বেচুর বাড়িতে। সেখানে গিয়ে হ্যাঁ আমি আসলাম, হঠাৎ কোনো খবর না দিয়ে আসলাম, কেন না তোমার বাড়িতে কেউ কাউকে লুকিয়ে রেখেছো কিনা দেখতে আসলাম। মানে পুরো ব্যাপারটা মনে হয়নি আপনাদের একটা সাজানো গোছানো একটা নাটক চলছে, একটা সাজানো গোছানো নাটক চলছে। হ্যাঁ বসে বসে নাটক চলছে, তুমি আসবে বলনি তো সেই জন্য। হ্যাঁ না আমি দেখো দেখো ঘুরে ঘুরে দেখো। তা দিদি কি দেখলো? দিদি ওখানে উপস্থিত থেকে দেখালো যে না এখানে কেউ নেই, আমি বলছি কেউ নেই। তারপরে এসে দিদি ভিডিও করলো যে তোমরা সবাই সবাই সাবধান হয়ে যাও, সবাই ভিডিও করো, ভিডিও টু ভিডিও করো। তা বলছে দিদি আমরা ভিডিও টু ভিডিও করেছি, সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস পাবলিক হয়েছে সেটা দেখে আমরা ভিডিও করেছি। চীনার ক্ষেত্রে আপনারা দিনের পর দিন ইনস্টা, শুধু ইনস্টা নয়, কমেন্ট বক্সে কমেন্ট, ওর নাম কি বলে ল্যাটা, তার আইডিতে, তার ফেসবুক আইডিতে প্রোফাইলে একটা বাচ্চার ছবি পোস্ট করেছে, ফেসবুকে বা ইনস্টাতে হবে, সেটা দেখে আপনি চীনাকে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছেন। আরে ভাই আমরা এইসব নোংরামি করিনি, আমরা ওইখানে ভিডিওতে যেইটুকু দেখেছি তার বেসিসে কথা বলেছি। আর সেখানে আজকে থ্রেট দেওয়া শুরু হয়ে গেছে। কিছু বলার নেই, মানে সত্যি বলবো না, মানে জোর যার মুলুক তার একটা কথা আছে, এখানে সেম তাই চলছে, জোর যার মুলুক তার। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদের পাশে থেকো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।